we know probability of A union B equal to PA plus PB plus PA intersection B, এটা আমরা জানি। এটা আমাদের প্রি-রিকুইজিট নলেজ বলতে পারো, মানে টু স্টার্ট কন্ডিশনাল প্রবাবিলিটি এন্ড বেস থিওরেম। এটা আমরা জানি এক। দুই নম্বর জানি P of A intersection, sorry, A complement equal to 1 minus PA, কমপ্লিমেন্ট যেটাকে বলে। এবং এই দুটো বেসিক থিওরির কিছু এক্সটেনশন, আমরা এইটুকু ধরে মোটামুটি এগোবো। এটুকু আমরা জানি, এটুকু জেনে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিতে ঢুকছি। প্রবাবিলিটির অঙ্ক চলবে, বিভিন্ন টাইপসের অঙ্কের এক্সপ্লানেশন চলবে, ওগুলোর সঙ্গে কিন্তু ফর্মুলা তোমাকে শিখতেই হবে, স্টেপ বাই স্টেপটা ফর্মুলা তোমাকে এগোতেই হবে, মানে বসে থাকলে হবে না। ওই বেসিক প্রবাবিলিটির অঙ্কগুলো, এটাও বেসিক প্রবাবিলিটি কিন্তু একটু লেভেল 2 বলতে পারো কন্ডিশনাল প্রবাবিলিটিটা। কন্টিনিউয়াস প্রসেস রাখতে হবে, টুক 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 করে অঙ্কগুলো দেখবে, বিভিন্ন রকম মেথোডোলজি আস্তে আস্তে, প্লাস যদি পারো তো ইঞ্জিনিয়ার্সের এক্সারসাইজ গুলো সলভ করবে। কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে আস্তে 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 জেনারেলি ইউ ক্যান গো টু দা বেস থিওরেম এন্ড কন্ডিশনাল প্রবাবিলিটি। শুরু করি আস্তে আস্তে, কারণ এরপর তো ম্যাক্সিমাম প্রবলেমে মিক্সড প্রবলেম হবে, তো স্পেসিফিক প্রবলেম দেখ খুব আসবে না, মানে অ্যাডিটিভ থিওরেম অ্যাপ্লাই করে ফর্মুলা, অমুক থিওরেম অ্যাপ্লাই করে ফর্মুলা, এরকম চট করে অঙ্ক আসে না। যদিও তারও একটা এক্সারসাইজ আমি তোমাদের সেন্ড করবো, যে ইন্ডিভিজুয়াল ফর্মুলা বেসড করে অঙ্ক, কিন্তু মেনলি মিক্সড প্রবলেম থাকবে। সুতরাং ফর্মুলা গুলো সব তোমাকে আস্তে আস্তে জানতে হবে। তা শুরু করি কন্ডিশনাল প্রবাবিলিটি। Let us start. Let S, we try to draw a curve, a card from wheel pack তাসের অঙ্ক basically, হ্যাঁ? A card of 52 cards. এটা 52 প্যাক অফ কার্ডের বাক্স থেকে আমি একটা কার্ড ড্র করছি। How many possibilities we can select? NS, quite simple. 52 টাকা তোলার যে কোনো একটা কার্ড তুলবো, তো 52 ভাবেই সম্ভব। 52 নাম্বার অফ NS মানে number of possible way we can select a card from a well shuffle pack of cards. 52. Let capital A is an event that the drawn card is queen. আমি আগের দিন ব্যাখ্যা করেছিলাম যে আমাদের 52টা তাসের মধ্যে মূলত 4টে টাইপের তাস থাকে। একটাকে বলে স্পেড, একটাকে বলে হার্টস, একটাকে বলে ক্লাবস, একটাকে বলে ডায়মন্ড। ঠিক আছে, প্রত্যেকটা তাস মানে এই 4 রকম তাস 13টা করে থাকে, 4 3 52। ওকে, তো হার্টস, স্পেড, ক্লাবস এন্ড ডায়মন্ড, 4টে বিভিন্ন কালার। তোমাদের মেমোরির জন্য একবার মনে করে দিই, যারা তাস দেখেছো কখনো বা না দেখে থাকলে আরো সুবিধা হবে। স্পেড আর হার্টস, এই সরি, হার্টস আর ডায়মন্ড হয় রেড কালার, এটা হচ্ছে হার্টস। ডায়মন্ড হচ্ছে এইটা, এটা হচ্ছে রেড কালার। ক্লাবস আর স্পেড, কালো পান বলে স্পেড, এটা হচ্ছে স্পেড, এরকম দেখতে। স্পেড, ক্লাবস হচ্ছে এরকম তৃণমূল। ক্লাবস, এই মূলত 4 রকম তাস থাকে, প্রত্যেকটা তাসই 13টা করে থাকে। এবং 13টা এরও 13টা কার্ড, এরও 13টা কার্ড, ডায়মন্ডের স্পেডেরও 13টা কার্ড,
ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিওর, মানে তাসের প্রসিডিওর, স্ট্যান্ডার্ড মানে তাসের স্ট্রাকচার বলতে পারো 52টা তাস। এবার যেটা হয়, ওই 13টা করে প্রত্যেকটা তাস থাকে, প্রত্যেকটারই নাম্বারিং থাকে ফ্রম 2, 3, মানে কার্ডের গায়ে নাম্বার লেখা থাকে, তাসের গায়ে নাম্বার লেখা থাকে 2, 3 থেকে আপ টু 10 পর্যন্ত। ঠিক আছে, কটা হলো? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9টা, 9। তাহলে 13টা কি হলো? 9 এর পরে থাকে জে, জোকার, তারপরে থাকে কুইন, কুইনের ছবি থাকে, রানীর ছবির মতো ধরে রাখো, তার সঙ্গে ওই স্পেডের সিম্বল তো থাকবেই, স্পেডের সিম্বল উইথ রানীর ছবি। তারপরে ধরো কিং, কিং এর সিম্বল, কিং এর ছবি উইথ রানী, স্পেডের সিম্বল, ধরো কিং অফ স্পেড। তারপরে থাকে আটটা থাকে টেকা, এ লেখা থাকে, এস বলে, ACE, এস বলে। মোট 13 রকম টাইপ হলো। কার্ড ডিফারেন্স হয় 2 রকম ভাবে, একটা হচ্ছে তার মানে নাম্বার দিয়ে বা তার টাইপ, আরেকটা হচ্ছে তার টাইপ দিয়ে। টাইপ হচ্ছে 4 টাইপস, ক্লাব, হার্ট, স্পেড, ডায়মন্ড। আর নাম্বারস হচ্ছে 2 থেকে 10 পর্যন্ত নাম্বারিং থাকে। স্পেডেরও 2 থাকে, হার্টসেরও 2 থাকে, ক্লাবসেরও 2 থাকে, ডায়মন্ডেরও 2 থাকে। সো সিমিলারলি স্পেডেরও জোকার থাকে, জে ফর জোকার, ডায়মন্ডেরও জোকার থাকে, হার্টসেরও জোকার থাকে, ক্লাবসেরও জোকার থাকে। এগুলো বেসিক্যালি ছবি তাস বলে, মানে পিকচার, যে একটা জোকারের মতো একটা ছবি থাকে, একটা থাকে, যে বলে। 11, 12 না 13, 14 এগুলো থাকে না, বা 1 লেখা থাকে না, এটা জাস্ট কার্ডের স্ট্যান্ডার্ড প্রোটোকল। তো সেই অবস্থাতেই কি হচ্ছে এবার বলি, যে নাম্বার অফ এজ বলছে ড্রয়িং এ কার্ড ফ্রম এ ওয়েল শাফেল কার্ড 52, and drawing a card from queen. তো কুইন কটা আছে? সো এ হচ্ছে ড্রন কার্ড, ড্রন কার্ড ইজ এ কুইন। কুইন তো প্রত্যেকটা টাইপের কার্ডের একটা করে কুইন, স্পেড, হার্টস, ডায়মন্ড, ক্লাবস। সো number of possibilities or number of possibilities we can select a queen is equal to 4, right? B হচ্ছে drawn card is spade, so number of possibilities we can select a spade card, whatever may be spade card, maybe 2, maybe 3, maybe 4, maybe 5, maybe 6, maybe 7, maybe 8, maybe 9, maybe 10, maybe joker, maybe queen, maybe king, maybe s, মানে টেকা, ক্যাপিটাল লেখা থাকে। So 13 types spade card, 13 রকম থাকে। So number of possible 13. Now A intersection B মানে drawn card is queen of spade, spade এর queen. Remember A means the card is queen, B means the card is spade. তাহলে A intersection queen মানে card is spade as well as queen. Only one possibilities, তাই না? স্পেড এর একটাই কুইন আছে। So drawn card is queen of spade. একটাই কুইন আছে, স্পেডের তো কুইন একটাই থাকবে, চারটে টাইপের কার্ডের চারটে কুইন। So n A intersection B is equal to 1. Simple. Now if we divide by find the ratio n A intersection B by NB, we can get 1/3. And simply quite simple, A intersection B by NA, we can get 1/4. That's simply calculation. Now this n A intersection B by NB, we define this as the conditional probability of A. What does it mean? On the hypothesis that B has already occurred, we define this value, define this n A intersection B by NB as the conditional probability of A, assuming that, about on the hypothesis that B has already occurred, and we denote it by the symbol PA by B. I repeat again, PA by B mane, PA by B, the technical definition is PA by B, but definition মানে explanation. PA by B মানে হচ্ছে the probability of the occurrence of the event A when it is known that B already occurred.
for this particular example, let us see এক্সাম্পলে দেখো তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমি এক্সাম্পলে এই অঙ্কটার ক্ষেত্রে এক্সাম্পলে ব্যাখ্যা দিয়েছি। let us see probability of a by b. There is a two symbols used. Basically the definition, for the definition part, p a by b conditional probability is given by the formula n a intersection b by nb, and but in most of the book it is written like p a intersection b by pb. এটাই লেখা থাকে ম্যাক্সিমাম, তাই লেখা থাকে আমি জানি, পি এ বাই বি বাই পিবি। আমি সেটা দেখিয়েছি প্রমাণ করে যে কেন পি এ বাই বি বাই পিবি। দেখো দেখি, আমরা বলছি এন এ ইন্টারসেকশন বি বাই এন বি কে আমি একটা নাম দিলাম পি এ বাই বি, প্রবাবিলিটি এ বাই বি। তার মানে বললাম যে তার মানে হলো এটা কন্ডিশনাল প্রবাবিলিটি হবে, এখানে ধরে নেওয়া আছে বি অলরেডি অকার্ড, বি অলরেডি ঘটে গেছে। ভাই সিম্বলিক মানে এটা তাহলে কি হলো, পি এ বাই বি is equal to n a intersection b by nb, and if we divide both side by ns, n a intersection b by ns, and you know this is nothing but the probability of a intersection b, ঠিক আছে, তাই তো, and nb by ns is probability of b, ঠিক আছে। now p a intersection b মানে 1 by 52, it is already p a intersection b. What is the meaning of that? p a intersection b, p a intersection b মানে টোটাল এই n a intersection b by ns, হোয়াট, তাই তো। দেখো p a intersection b মানে n a intersection b by ns, n a intersection b ভ্যালু হচ্ছে 1, ns তো 52 বলাই আছে, উপরের পার্টটা হচ্ছে 1 by 52, ওকে। নিচের পার্টটা পিভি, পিভি মানে nb by ns, nb অলরেডি 13, ns মানে 52, so 13 by 52 we can get 1 by 30, the value of p a by b, okay. Now this is the explanation, বলা যেতে পারে মানে ডেফিনেশন এক্সপ্লানেশন। অঙ্কের ক্ষেত্রে কিন্তু we have to think what is the meaning of p a by b. আবার বলছি p a by b, that is the conditional probability of a when it is known by given the hypothesis that b already known or rather b already occurred, depending on the probability that b already, the a by b আমাদের এই অঙ্কের ক্ষেত্রে a by b মানে কি, আমি জাস্ট এক্সপ্লেনেশনটা দিচ্ছি, ভালো করে শোনো। probability of the probability that the drawn card is queen when it is known the drawn card is spade. কল্পনা করো তুমি একটা কার্ড ড্রন করেছো, তুমি জানো সেই তোমার সেই ড্রয়িং কার্ডটা স্পেড হয়েছে, কিন্তু সেটা কুইন হওয়ার চান্স কত? ক্যান ইউ টেল দ্যাট? এটা তো অনেক কিছু হতে পারে, কুইন হওয়ার চান্স কত? বুঝা গেল? রিপিট अगेन, probability of a by b, that is probability of the occurrence of the event a given b already occurred. তার মানেটা কি, আমি যদি এই অঙ্কের রেসপেক্টে ভাবি, probability of the card, probability that the drawing card is drawn card is queen, এই মানে তাই তো queen, when it is known that the drawn card is spade. কল্পনা করে think the situation, তুমি একটা কার্ড আরবিট্রারিলি হাতিয়েছো ওই 52টা প্যাকেট থেকে, মানে তাসের প্যাকেট থেকে, ডিব্বা থেকে একটা কার্ড, তুমি জানো সেই কার্ডটা স্পেড উঠবেই উঠবে গ্যারান্টি, সে অবস্থায় ওই কার্ডটা কুইন হচ্ছে তার চান্স কত? ক্লিয়ার? এন্ড দিস কন্ডিশনিং কেস, বুঝতে পারছি, দ্যাট ইজ আ কন্ডিশন। তুমি যে কার্ডটা হাতা টেনেছো বা ড্রয়িং করছো, সেই কার্ডটা স্পেড উঠবে এটা তুমি জানো, বাট স্পেডের কুইন উঠবে কেন তুমি জানো না, কিন্তু তাহলে তো হয়ে যেত। তুমি স্পেড উঠবে জানো, ওই অবস্থায় হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি that that card is queen of the spade? So actually what we have to have, what we have to do, p a by b, দুটো রেশিও অফ দ্য টু প্রবাবিলিটি, একটা হচ্ছে কার্ডটা কুইন অফ স্পেড হবে,
বাই কার্ডটা স্প্রেড হবে। দেখো ঠিক বলছি কিন্তু ভেবে, অ্যাকচুয়ালি মানে তাই বুঝায় পি এ বাই বি। আবার বলছি পি এ বাই বি মানে কার্ডটা probability that the card is queen when we know that the card is a spade. তার মানে কি অ্যাকচুয়ালি বাই কুইন অফ স্পেড the probability of a intersection b by spade, probability of spade. Okay, so this is কোশ্চেন থাকলে বলতে পারো, হ্যাঁ কন্ডিশনাল প্রবাবিলিটি তো একটু একটু মানে নট লাইক নর্মাল বেসিক প্রবাবিলিটিস। সো উই গেট পি এ বাই বি বাই পি বি। Can you tell what is the p b by a? What is the meaning of that? We would write it here, p b by a. What is the meaning? p b by a. Probability that the card is spade. Right? We have to find the probability that the card is spade when it is known the card is queen. আমি একটা কার্ড ড্রন করেছি, ওটা কুইন আমি জানি, এই অবস্থায় ওই কার্ডটা স্পেডের কুইন তার কি প্রমাণ আছে? হলো। সো ইট ইজ ন্যাচারালি, আর কথার টোনের মধ্যে হয়তো খেয়াল করতে পারছো, উই হ্যাভ টু মেক সাম ইন্টারসেকশন কনসেপ্ট। আবার বলছি কথাটা, পি এ বি বাই এ, পি বি বাই এ মানে হচ্ছে যে প্রবাবিলিটি দ্যাট দ্য কার্ড ইজ স্পেড, উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট। যখন আমরা জানি যে ওইটা একটা কুইন কার্ড, মানেটা কি? মানে উই নো দ্য কার্ড ইজ কুইন, but we have to actually find that queen card. We have to find actual spade queen, right? So this is the probability that the card is queen. Out of this queen card, we have to find the probability of spade queen, right? This is p a intersection b মানে probability of spade queen, p a মানে probability of queen. So find the ratio. This is called conditional probability. Okay, now এটা তো তাত্ত্বিক ডেফিনিশন গেল, বা detailed description by explanation, etc., etc. The common sense, the apply formula. Now basically, if we now let us go to the part. If for both two cases p a intersection b, for both two cases like this case and this case, p a intersection b can be written as p a by b into pb, right? p a by b into pb লেখা যায়। p a by b into pb লিখেছি। Also from this box you can see p a intersection b is written as p b by a into p a, লেখা যায়, তাই তো? So this formula is called actually multiplicative formula, multiplicative theorem. যেটা আমরা পেলাম p a intersection b is equal to p a into p b by a equal to p b by p a by b। দেখো খেয়াল করে দেখো, যখনই আমরা p a by b, এটা আমি অঙ্কের সাথে বলছি, তোমাদের ভবিষ্যতে লাগবে, সুবিধা হবে অঙ্ক করতে। যখনই আমরা বলছি p a by b, আমি মাল্টিপ্লাই করছি p b, মানে নিচেরটাকে মাল্টিপ্লাই করছি, কন্ডিশনাল কেসটাকে যার উপর বেস করে কন্ডিশনটা তৈরি হলো, তাই না? So p a by b equal to into p b, like this box is called, নিচের লাইন দেখো, এই a by b এর মানেটা লিখে দিয়েছি বোঝার সুবিধাতে, যেটা এই মুখে বলছিলাম সেই এক্সপ্লেনেশনটাকে লিখে দিয়েছি। a by b মানে কি, b by a মানে। This formula is called multiplication rule of the probability. This formula is called multiplication rule of the probability. পরীক্ষাকে প্রমাণ করতে দেয়, থিওরিটিক্যাল প্রমাণ, আশা করি প্রমাণটা পারবে। ইউ ক্যান স্টার্ট উইথ যে এক্সপ্লেনেশনটা এতক্ষণ গল্প দিলাম সেটাই প্রমাণ করে দেবে। মানে প্রুভ দ্যাট পি, মানে এইটাই প্রমাণ করে দেয়, মাল্টিপ্লিকেটিভ থিওরেম বলে। এই প্রমাণ করতে দেয় শুধু এই লাইনটি প্রমাণ করতে দিলে শুরু করবে এখান থেকে, এই যে পি এ বাই বি ইজ ইকুয়াল টু, এটা লিখবে মানে উই নো, এরকম করে স্টার্ট করবে, উই নো দ্যাট
N A intersection B by NB is written as the conditional probability of A on the hypothesis B has already occurred and symbolized by this. এইখান থেকে প্রমাণটা শুরু করবে। N A intersection B is equal to এটা। এটা দিয়ে স্টার্ট লেভেল প্রুফটা, এটা দিয়ে প্রমাণ করতে 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 3-4 লাইনের মধ্যে এইসব ভ্যালুস গুলো নিশ্চয়ই লিখবে না, ডেটা গুলো, নাম্বার গুলো। এটা ইজ ইকুয়াল টু এটা লিখলে, সিমিলারলি ইউ ক্যান প্রুভ দিস, দেন প্রুফ। 3 লাইনের প্রমাণ, হ্যাঁ, যদি মাল্টিপ্লিকেটিভ থিওরেম প্রমাণ আসে। বেসিক্যালি ইউ ক্যান স্টার্ট উইথ পি এ বাই বি ইজ ইকুয়াল টু এন এ ইন্টারসেকশন বি বাই এন বি, এটা দিয়ে শুরু করে তারপর সেটাকে এক্সপ্রেস করবে পি এ ইন্টারসেকশন বি বাই পি বি। সিমিলারলি উই ক্যান রাইট, similarly we can write p b by a is equal to p intersection b by pa. Hence we can prove that this p a intersection b is equal to this line. এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ থিওরেমের প্রুফ বলতে পারো বা এক্সপ্লানেশন, ডেফিনিশন। নাও ফর দ্য কেস অফ ইন্ডিপেন্ডেন্স, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে স্পেড ক্লাব স্পেড কুইন মানে তাসের অঙ্কটা আর কি যেটা ব্যাখ্যা করছিলাম, সেটা দিয়ে আমরা ইন্ডিপেন্ডেন্সটা ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, ইফ পি এ বাই বি ইজ ইকুয়াল টু পি এ, তার মানেটা কি? পি এ বাই বি ইজ ইকুয়াল টু পি এ, দ্যাট ইমপ্লাইজ A is independent of B. That is, event A is not affected by the event B. Then we call A, the event A is independent of B. Independent মানে যদি P A by B is equal to P A হয়, similarly P B by A is equal to P B হয়, তাও হবে P B by A is equal to P B হয়, B is independent of A. This is the meaning of independence. And for the case of if A and B are independent, we can write from the conditional probability, we can write if A or B are independent, we can write A by B is equal to P A intersection B by PB. And since P A by B money PA, so we can write PA in place of PA by B. PA by B জায়গায় PA লিখলাম। Okay, তাহলে PA intersection B, PA is equal to PA intersection B by PB. So you have to multiply PA into PB is equal to PA intersection B. এটা তোমরা পড়েছো ইন্ডিপেন্ডেন্সের ফর্মুলাটা, যে ইন্টারসেকশনটা মাল্টিপ্লাইড আকারে আসে, কিন্তু কেন আসে তার ডেফিনেশন হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। যদি আমি মনে করি যে পি এ বাই বি মানে পি এ, তার মানেটা কি? এ ইজ নট এফেক্টেড বাই দ্য বি, ইভেন্ট বি। এক্সাম্পল দেখি, কেসটা কি? Let S drawing a single card from the pack of 52 cards. Okay. Let B drawing a card is queen. And we know PA is equal to 1 by 13. Quite simple. The card is queen. Oh, sorry. Ulto boloji. It is 1 by 4. It is 1 by 13. Drawing card is spade. B হচ্ছে drawing card is spade. So PB is equal to 1 by 13. Okay. Now, we now assume that A or B independent. The meaning is PA by B is equal to PA. Right? So what is the meaning of PA by B? What is the meaning of PA by B? PA by B মানে হচ্ছে the drawing probability of the drawing card is queen when it is known that the drawing card is spade. But the drawing card is spade, এটা যদি irrelevant হয় with respect to the drawing card is queen, তাহলে ন্যাচারালি ড্রয়িং কার্ড ইজ কুইনই এনাফ, আর কিছু ভাববো না। তাহলে আমি নর্মালি ভাববো যে একটা কুইনকে ড্রন করার প্রবাবিলিটি কত? Simple. So write it as PA. That is 1 by 4. Similarly, PA intersection B is equal to PA into PB is equal to 130.
And P A intersection B মানে আশা করি বোঝানোর দরকার নেই, আর অলরেডি intersection B মানে the drawing card is queen of spade. Okay, now this is called the theory of total without proof, total probability. Basically এখানে let us this proof. This is called theory of total probability. Another conditional case application বলতে পারো। PB, let A set A and set B, but event A and event B. Okay, so you can already get B in B. A complement is outside the total is S, universal set, or you can call the sample space for this case of, for the case of probability. আমাদের এটা সেটের ভাষায় এটাকে ইউনিভার্সাল সেট বলে, আমি এখানে স্যাম্পল স্পেস হিসেবে বলছি। The PB, what is PB? আমি শুধু P ছেড়ে দাও, শুধু যদি সেট হিসেবে B কে ভাবতাম, B কে লিখতে পারি A intersection B, মানে এই পার্টটা, তাই না? And A complement intersection B, মানে এই পার্টটা, এটা A complement intersection B। A complement মানে এর বাইরেটা পুরো, কল্পনা করে তাহলে বুঝবে। হ্যাঁ, so this is A intersection মানে PB, we can write it PB, ভেবে নাও। Now we can write PB as P A intersection B and P A complement intersection B, and both, since both two are mutually exclusive, কারণ আমরা দেখলাম এই পার্টটা ইন্টারসেকশন পার্ট আর বি এর বাকি পার্টটা মিউচুয়ালি এক্সক্লুসিভ মিলে, so you can use the at symbol. And as per the conditional probability formula, we can write P A intersection B as this and P A complement intersection B as this. Okay, so this proof or this explanation by expression is called a theorem of total probability. That is, for any two event with its complement, we can write it. For any two event, and one of that their complement, we can write the formula like this. Okay, so this is called total probability formula. এটা মাথায় রাখো। Now again, if A and B are independent, আজকে বেস থিওরেম মধ্যে শুরু করতে পারবো না, বা যদি তোমাদের কি পরে ক্লাস আছে? না স্যার, পরে ক্লাস নেই তো? না। ঠিক আছে, তাহলে আমি একটু আরেকটা আবার ইন্টারনেট বেসটা শুরু করবো। হ্যাঁ, আচ্ছা, তার আগে 5 মিনিট আমরা কোশ্চেনারি সেশন করবো এর উপর, যদি কোনো আটকায় তো তারপরে বেসটা স্টার্ট দেবো। বেসটার আগ পর্যন্ত যাই। If now if A and B are independent, we have that from the formula of total probability. Yet PB equal to PA into B by A plus PA complement into PB by A complement, and since A are B independent, so B by A you can write it as PB. Independent মানে PB by A is equal to PB, একটু আগে আমরা দেখলাম by the definition of the independence, and PB by AC মানে we can write it simply as such, কারণ আমরা জানি A আর B independent, we don't know A complement or B is independent or not, still we don't know, right? That is, now if we
do this calculation, এটাকে যদি বাদিক নিয়ে আসি, left side নিয়ে আসি, you can get PB common and 1 minus PA, তাই তো? And in the right side, it is PA যা আছে তাই, PA intersection A complement into PB by A complement. Okay. Now this is A complement, 1 minus PA, A complement. You can cancel this, and you see PB is equal to PA by BC. That means you can say B and A complement are independent. That is what you actually want to say. If A and B are independent, then A and B independent মানে কি? P B by A is equal to PB. তাই তো? AB independent মানে হচ্ছে PB by A is equal to PB, মানে A আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, ও A এর মতো ঘটুক কি আমার কিছু এসে যাবে। But we can prove that if A and B are independent, we can prove that this. That means what? B আর A complement তারাও ইন্ডিপেন্ডেন্ট। তার মানে মধ্য কথা দাঁড়ালো কি, যদি A আর B ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে B A complement ইন্ডিপেন্ডেন্ট, এন্ড উল্টো করে ধরলে, যেটা আমি ডাইরেক্টলি লিখে দিয়েছি দেখো, উল্টো করে ধরলে A আর B যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, A complement B complement তারাও ইন্ডিপেন্ডেন্ট হবে, A আর B complement তারাও ইন্ডিপেন্ডেন্ট হবে, A complement B তারাও ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা আমাদের খুব কাজে লাগে থিওরি প্রুফের বা অঙ্ক করতে ভীষণ এফেক্টিভ। এ বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, এ বি ইন্ডিপেন্ডেন্টের ফর্মুলা আমরা পেয়ে গেছি, মানে বুঝে গেছি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশনও বুঝে গেছি কি হতে পারে। তাহলে তাদের কমপ্লিমেন্ট গুলো পরস্পরের ইন্ডিপেন্ডেন্ট হবে। নাও উই গো ফর দ্য বেস্ট থিওরাম। বেস্ট থিওরাম বোঝা যায় এই পর্যন্ত একটু ঝালাই করি, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। আমরা পরের ক্লাসে বেস্ট থিওরামে ঢুকবো। বেস্ট থিওরাম বেশি করে লাগবে না, 10 মিনিট 15 মিনিট লাগবে, পরের ক্লাস 40 মিনিট করতে লাগবে না, অসুবিধা নেই। যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, টাইমটা বেশি নেই।